তো এখন আমরা যেটা শুরু করব ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট, মাইক্রোসফট এক্সেল। তো এই মাইক্রোসফট এক্সেল গুরুত্বপূর্ণ পার্ট কেন বললাম না, আমাদের যে ডেটা এন্ট্রি হয় আমরা শুনেছি সবাই তো, যে ডেটা এন্ট্রির জন্য লোক নেওয়া হয়, সেই কাজটা যেখানে করা হয় সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে করা হয়। আর সেই মাইক্রোসফট এক্সেল কার মধ্যে থাকে না, মাইক্রোসফট অফিস একটা পুরো প্যাকেজ, একটা ফোল্ডার বলতে পারি, তার মধ্যে একটা একটা করে সাজানো থাকে। প্রথম ওয়ার্ড শেষ করেছি, পরে আমরা এই মুহূর্তে শুরু করব মাইক্রোসফট এক্সেল। তো সেই মাইক্রোসফট এক্সেলের আমি যে থিওরি পার্টটা দেখিয়েছি তোমাদের, সেই পার্টেরই থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল আমি মিলিয়ে দেব, সেইভাবে আমি দেখাবো। তো প্রত্যেকে এক্সেল ওপেন হয়েছে তো? তো এইবার আমরা চলে আসব টাইপ হেয়ার টু সার্চে আসব, এখান থেকে এক্সেল অ্যাপ দেখতে পাবো। এক্সেলের আমরা আপডেট ভার্সন 2024 নিয়ে কাজ করছি। তো আমি কি করব, ওই এক্সেল অ্যাপটা যেহেতু সিলেক্ট আছে সেক্ষেত্রে আমি একবার ক্লিক করতে পারি মাউসের, অথবা এন্টার বাটন দিতে পারি, তাহলে কি হবে, এক্সেলটা ওপেন হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাবে, নিউতে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আছে। আচ্ছা, তোমাদের আমি একটু প্রশ্ন করব, যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতাম ওখানে কি লেখা আসতো? ব্ল্যাঙ্ক পেজ আসতো। তার মানে একটা জিনিস, আমরা অন্য সিস্টেমে আসার সঙ্গে সঙ্গে যেখানে আমরা ফাঁকা জায়গাটাকে একটা পেজ বলতাম, এখানে সেটা কিন্তু পেজ নয়, এখানে কি হবে, ওয়ার্কবুক বা ওয়ার্কশিট বলবো। তো আমি কি করব, একবার এন্টার দিলে কিন্তু ওইটা ওপেন হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে ওপেন করতে পেরেছো? আচ্ছা দাঁড়া, মাইক্রোসফট এক্সেল ওপেন হয়েছে। এগুলোকে আমরা সবাই চিনি, ট্যাব বার, মেনু বার বলা হয়। আর এগুলোকে আমরা বলি কি, অপশনস। সেগুলো আবার গ্রুপ ওয়াইজ আছে। তো এখানে আমরা এক ধাপ থেকে কিন্তু হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট এইভাবে কিন্তু ট্যাব অনুযায়ী শেষ করব না, আমরা একটা একটা প্রজেক্টের মাধ্যমে শেষ করব। প্রথম হোম ট্যাব দেখাবো, তবে তার আগে থিওরির পোর্শনটা আমরা একটু বুঝে নেব। তো সেজন্য একেবারে আমরা থিওরির পার্টে চলে আসছি। অর্থাৎ এই যে আসছে যে হোয়াট ইজ এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেল মিনস মাইক্রোসফট এক্সেল। এই যে মাইক্রোসফট এক্সেল একটা কথা বলছে যে মাইক্রোসফট এক্সেল ইজ উইন্ডোজ বেসড অটোমেটেড, এই কথাটার উপরে আমি জোর দেব, অটোমেটেড স্প্রেডশিট অর ওয়ার্কশিট ম্যানেজার। তো আমরা এমএস এক্সেল খুললে কি দেখতে পাই না, একটা অটোমেটেড স্প্রেডশিট দেখতে পাই। অটোমেটেড স্প্রেডশিটটা কি, আমরা এক ধরনের স্প্রেডশিট কিন্তু ইতিমধ্যেই তৈরি করেছি মাইক্রোসফট ওয়ার্ডে। কেমন করে স্প্রেডশিট তৈরি হয় না, জাস্ট এইভাবে আমরা বেশ কিছু ভার্টিক্যাল লাইন দেখতে পাবো একটা পেজ বা শিটের মধ্যে, এগুলোকে কি বলি, কলাম বলি। আচ্ছা, যখনই হরাইজন্টালে আমি লাইন টানবো তখন কি হয়, এগুলোকে রো বলি, হরাইজন্টাল লাইনগুলোকে। ভার্টিক্যাল কলাম এবং হরাইজন্টাল রো গুলোর ইন্টারসেকশন বা ছেদনের ফলে এক একটা কি তৈরি হয়েছে, সেল তৈরি হয়েছে। এই যে টেবিলের মতো একটা অংশ দেখছি, এটাকে আমরা কিন্তু ম্যানুয়ালি ভাবে তৈরি করতে পারি। কোথায় তৈরি করেছি, মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করেছি। এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, যখনই এক্সেল আমি ওপেন করি সেই জায়গায় দেখতে পাবো যে এখানে কিন্তু ম্যানুয়ালি নয়, অটোমেটিক তৈরি হয়ে আছে একটা
এক্সেল ওপেন করলাম, বাই ডিফল্ট এখানে একটা কিছু লেখা আছে, কি আছে? শীট 1। তো এখানে পেজগুলোকে তাহলে কি বলবো? শীট 1। যেমন ভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করতাম, পেজ 1 পেজ 2 থাকতো না পরপর 1 2 করে, এখানে থাকবে শীট 1 2 3 4 এমনটা থাকবে। তো এখানে যেটা আমরা প্রথম ওপেন করব সেই পুরো জায়গাটাকে আমরা বলবো ওয়ার্ক বুক বলবো। কি বলবো? ওয়ার্ক বুক বলবো। একটা ওয়ার্ক বুক বাই ডিফল্ট একটা শীট নিয়ে থাকে, তবে সেটা ভার্সনের ওপর কিন্তু নির্ভর করে। যদি আমরা 7 বা 10 পুরনো ভার্সনগুলোতে দেখি, খোলার পর এখানে বাই ডিফল্ট 3টে শীট থাকবে। সেগুলো কি নামে থাকবে? শীট 1, শীট 2, শীট 3। কিন্তু আমরা 2024-এ যদি ভার্সন দেখি, 2021-এর ভার্সন দেখি, তাহলে শীট 1 দেখতে পাবো। তার মানে একটা ওয়ার্কবুক অনেকগুলো কিন্তু শীট নিয়ে তৈরি। একটা ওয়ার্কবুক অনেকগুলো শীট নিয়ে তৈরি, কিন্তু একটা শীট আমরা দেখতে পাবোই। এবং আমাদের একটা জায়গাতে, আমরা একটা জায়গায় থাকবো। কোন জায়গায় আছি? এখানে একটা কিছু লেখা আছে, কি আছে? A1। তার মানে আমরা যদি ওয়ার্ডের সঙ্গে একটু তুলনা করি, বাই ডিফল্ট কারসারটা কোথাও না কোথাও থাকে। কারসার থাকবে না কোথাও পেজের মধ্যে, এমনটা কি হয়? হয় না তো, কোথাও না কোথাও থাকবে। তেমন একইভাবে এক্সেলে একেবারে যখন প্রথম ওপেন করব, যদি তোমরা চেঞ্জ না করো, A1 সেলের মধ্যে থাকবে। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, এখানে কিছু অ্যালফাবেটিক্যালি অর্ডার আমরা দেখছি, ABCD করে। তো এই অ্যালফাবেটিক্যালি অর্ডার গুলোর আমি যদি ওপরে একটা ক্লিক করি, সিলেক্ট জায়গাটা, সেটা কি বলতো? না হচ্ছে সেটাকে বলবো কলাম। তার মানে কলামটা কি? না, কলাম ইজ এ ভার্টিক্যাল লাইন ইন এ ওয়ার্কশিট। একটা শীটের মধ্যে যে লম্বালম্বি লাইন দেখতে পাবো তাকে বলবো কলাম। রো কোনগুলো হবে তাহলে? না, রো ইজ এ হরাইজন্টাল লাইন ইন এ শীট। ক্লিয়ার কি প্রত্যেকের? তাহলে এগুলো কি? সবগুলো কলাম। এগুলো কি 1 2 3 4 5 পরপর নেমে গেছে, এগুলোকে আমরা বলবো রো। রো এবং কলাম কোথাও না কোথাও ছেদ করে। যদি আমি এখানে দেখি, এটা কি টানলাম? একটা কলাম। আচ্ছা, যদি আমি এই দিকে হরাইজন্টালি একটা লাইন টানি, কি টানলাম? একটা রো। রো এবং কলাম মিলে কি তৈরি হলো? সেল তৈরি হলো। তার মানে সেলের ডেফিনেশনটা কি দেব? না, সেল ইজ দ্য ইন্টারসেকশন, সেল ক্রিয়েট বিটুইন ইন্টারসেকশন রোজ অ্যান্ড কলাম। রোজ এবং কলাম কোথাও না কোথাও পরস্পরকে কিন্তু স্পর্শ করবেই। তো সেখানেই একটা চৌকোনা বক্স তৈরি হবে, যাকে আমরা বলবো সেল। ক্লিয়ার তো? আচ্ছা, এখানে আমরা কি দেখব? ABCD করে আমাদের বেশ কিছু কলাম আছে। তোমরা একটু চেষ্টা করো, তার পূর্বে আমি একটু বলে দিই এই জায়গাটার পরিচয় কি। এটা তোমরা দুটো জিনিস জানো না। এই যে জায়গাটার কাছে আমরা যদি একটু মাউস পয়েন্টার নিয়ে যাই, কি লেখা দেখাচ্ছে? নেম বক্স বা অ্যাড্রেস বক্স দেখাচ্ছে। তার মানে আমি যে কোনো সেলে যেখানেই থাকি না কেন, সেটা কত নম্বর কলাম, মানে কোন নামের কলাম এবং কত নম্বর রোতে রয়েছে, এইটা কিন্তু আমি নেম বক্সে দেখতে পাবোই। ক্লিয়ার কি? তো এই মুহূর্তে আমি কোথায় রয়েছি? ই নামক কলাম 8 নম্বর রোতে রয়েছি। এটা মিলিয়ে যে সেলটা হয়েছে তার নাম হবে কি? E8। তারপরে এইটা চলে আসছে এফএক্স। এই এফএক্স এর পুরো নামটা কি বলতে পারবে? আমি সেই
টেবিলের সময় যে সাম করা দেখিয়েছিলাম সেখানে কি ছিল, এফ এক্স মিনস ফর্মুলা। আমি এখানে যা কাজ করব, যেটাই লিখব, সেটা কোথায় দেখতে পাবো? এই ফর্মুলা বক্সে দেখতে পাবো। যা কিছু কাজ করব কোথায় দেখব? ফর্মুলা বক্সে দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের নতুন জিনিস। এইবার আমি চলে আসি এই জায়গাতে। এখানে যে সেলে আমি থাকবো সেই সেলটিকে বলা হয় অ্যাক্টিভ সেল। আর যদি কিছু কাজ করতে চাই ওই সেলেই কাজ করতে পারবো। এই মুহূর্তে কোথায় আছি? D3-তে আছি। যদি কাজ করি, কিছু লিখি, আমি ওখানেই লিখতে পারবো। আমি এখানে থেকে যদি ভাবি যে অন্য সেলে কাজ করব, সেটা একেবারেই পসিবল নয়। এটা ক্লিয়ার, মাথায় রাখতে হবে। প্রত্যেকের বোঝা যাচ্ছে কি? নেক্সট, এইবার আমি দেখব যে একেবারে ডান দিকে তোমরা এরকম সরিয়ে নিয়ে এসো, পরপর সরাও। দেখো তো কলামগুলো শেষ করতে পারো কিনা। শেষ হচ্ছে কি কলামগুলো? হচ্ছে না, না? অর্থাৎ লাস্ট কলাম কতগুলো সংখ্যার আছে আমি লিখিয়েছি। দেখো লাস্ট কলাম রয়েছে কতগুলো? 16,384টা, তাই না? এই যে 16,384টা কলাম রয়েছে, এক্সেলে কিন্তু একে তো নাম্বারিং দিয়ে শুরু হয়নি, হয়েছে কি অ্যালফাবেটিক্যাল অর্ডারে হয়েছে। তাহলে আমি যদি 16,384 নম্বরে যেতে চাই, তাহলে কি ম্যানুয়ালি ভাবে মাউস দিয়ে যাব? সে তো অনেক সময়ের ব্যাপার। শর্টকাট অ্যাপ্লাই করব। প্রত্যেকে কিবোর্ডে দেখবে কন্ট্রোল, যেটাকে আমরা বলে থাকি কি CTRL, তার সঙ্গে যেহেতু রাইটে যাব, ডান দিকে যাব, সুতরাং কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করব। দেখো তো প্রত্যেকে যে আমরা একদম লাস্ট, ওর পরে কিন্তু আর নেই। যদি আমি পরেও যাই আমি আর যেতে পারবো না। যে নামে এসেছে তার নামটা কি? XFD। তার মানে এইটি কত সংখ্যার বোঝাচ্ছে? 16,384তম কলাম, এটা লাস্ট কলাম। কিন্তু যদি তোমরা প্রশ্ন করো যে স্যার 16,384 এইটা আমরা জানবো কোথা থেকে, প্রমাণ পাবো কোথা থেকে, তার জন্য তোমাদেরকে একটা জায়গাতে যেতে হবে আমি যেভাবে বলছি। তো প্রত্যেকেই মাইক্রোসফট এক্সেলে ফাইলে ক্লিক করবে। প্রত্যেকে ক্লিক করেছো? আচ্ছা, একেবারে নিচের দিকে অপশনস দেখতে পাবে, পেয়েছো দেখতে? আচ্ছা, তারপর এখানে এক্সেল অপশন গুলোর একটা বড় লিস্ট আছে। তার মধ্যে আমরা কোনটাতে যাব? ফর্মুলাসে যাব। প্রত্যেকে যাও। যাওয়ার পরে এখানে ওয়ার্কিং উইথ ফর্মুলাস বলে একটা গ্রুপ দেখতে পাবো, যে গ্রুপের প্রথম অপশনটা কি আছে? R1 C1 রেফারেন্স স্টাইল। R1 মিনস রো 1, C1 মানে কলাম 1। এটা যদি করতে চাই, রো কেও 1 করব, কলাম কেও 1 করব, সেক্ষেত্রে এই চেক বক্সে একটা চেক মার্ক দিয়ে দাও, অর্থাৎ ক্লিক করো একবার। সবার হয়েছে? নিচের দিকে দেখতে পাবে ওকে অপশনটি আছে, ওতে ক্লিক করো। এইবার দেখো তো 16,384 নম্বর XFDটা হয়েছে কিনা। তার মানে আমরা চাইলে কলামের অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকে নাম্বারে পরিবর্তন করতে পারি, কিন্তু যেহেতু রো এবং কলাম দুটো যদি নাম্বারে থাকে ওটা আমাদের বোঝার প্রবলেম হবে। সুতরাং আবারও R1 C1 রেফারেন্স ফাইলটাকে চেক মার্ক বন্ধ করে দাও তোমরা। তাহলে প্রত্যেকে কি প্রসেসে যাবে? ফাইলে যাও, তারপরে কোথায় যাবে?
অপশনস, একদম নিচের দিকে দেখো অপশনস, অপশনস থেকে কি করবে, ফর্মুলাসে যাবে, ফর্মুলাস থেকে R1C1 রেফারেন্স ফাইল এটা বন্ধ করে দেব, দেওয়ার পরে আমরা কি করব, ওকে তে ক্লিক করব। প্রত্যেকে করতে পেরেছো কিনা বলো, সবার কি হয়েছে ওইটা? তাহলে ওইটা আমরা পরিবর্তন করতে পারি কিন্তু। বেশ, তাহলে একেবারে লাস্ট কলামে যাওয়ার জন্য কি কোন শর্টকাট দিলাম, কন্ট্রোল রাইট অ্যারো। যদি আমরা একেবারে ব্যাক করতে চাই প্রথম কলামে কি দেব, কন্ট্রোল লেফট অ্যারো দেব, দিয়ে দাও। তাহলে আমাদের রো এর সংখ্যাটা জানা গেল, কলামের সংখ্যাটা আমরা বুঝলাম। এইবার জানবো রো কতগুলো আছে। কতগুলো আছে নোটসে লিখিয়েছি, 10,48,576টা রয়েছে। তো ওই সংখ্যাটায় যেতে গেলে আমরা যেহেতু নিচের দিকে যাব, তাহলে কি দেব, কন্ট্রোল ডাউন অ্যারো দাও। একই রকম আবার উপরে উঠতে গেলে কন্ট্রোল আপ অ্যারো দেব। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে একদম ফার্স্ট সেল অ্যাড্রেসটা কি ছিল, A1, লাস্ট সেল অ্যাড্রেসটা কি হবে, বলো, কিন্তু লাস্ট লাস্ট সেলটা কি হবে, কি করে এ বলছো, কি করে এ হবে, তোমার লাস্ট কলাম কোনটা, XFD, তাহলে কি করে হচ্ছে এটা হবে, XFD হবে, তার সঙ্গে কত হবে, 1 কেন হবে, লাস্ট রো কতগুলো আছে, 10,48,576, তার মানে লাস্ট সেল কোনটা, XFD 10,48,576। একবার করে দেখে নাও না, একবার করে দেখে নাও। তো আমি রয়েছি 16,384-তে, কন্ট্রোল রাইট অ্যারো দিলাম, তাহলে এই যে জায়গাতে রয়েছি কি দেখাচ্ছে, 10,48,576। এইবার কি হচ্ছে, তাহলে কি হবে, লাস্ট, অর্থাৎ কন্ট্রোল আপ অ্যারো দেব, কন্ট্রোল লেফট অ্যারো দেব, তাহলে একবারে প্রথমে চলে আসতে পারবে। আচ্ছা, তাহলে যদি তোমাদের বলি যে আচ্ছা একটা সিটে কতগুলো সেল হবে, কি করতে হবে, যদি বলি একটা সিটে কতগুলো সেল হবে, আমরা একটা জিনিস জানি যে কলাম নাম্বার ইনটু রো নাম্বার ইজ ইকুয়াল টু সেল নাম্বার, তাই তো রে, কলাম নাম্বার যা যতগুলো আছে সেটার সঙ্গে কি করব, রোর সংখ্যা গুণ করব। তাহলে এখানে গুণটা কেমন হবে, কলামের সংখ্যা কতগুলো, 16,384 ইন্টু 10,48,576, তাহলে এখানে যা মাল্টিপ্লাই করলে যা হবে সেটাই হবে সেল সংখ্যা, মানে কয়েক কোটি আসবে। কিন্তু এটা শুধুমাত্র একটা সিটে থাকে, তার মানে এই রকম একটা ওয়ার্ক বুকে প্রচুর সিট আছে, আমরা পরপর সেই সিটগুলো বাড়াতে পারি। তো এইবার আমরা চলে আসব যে সিটগুলো বাড়াবো কি করে, অর্থাৎ আমরা যদি দেখি কোন সিটে আছি, সিট 1, আচ্ছা সিট আমরা পরপর বাড়াতে পারি, তাহলে কিভাবে বাড়বে, সিট 1 আছে, 2 হবে, 3 হবে, 4 হবে ইত্যাদি। আমি কি করব, এই প্লাস সিম্বলটা, খুব সহজ ব্যাপার, একে বলা হচ্ছে ইনসার্ট ওয়ার্কশিট সিম্বল। এই ইনসার্ট ওয়ার্কশিট সিম্বলে আমরা একবার পয়েন্টার দিয়ে ক্লিক করব, তাহলে কি এলো, সিট 2 এলো।
এটা গেল একটা ম্যানুয়ালি প্রসেস, শর্টকাট অ্যাপ্লাই করব। শিফটের সঙ্গে F11 প্রেস করো, শিফটের সঙ্গে F11 দিয়ে দেখো বাড়ে কিনা, বাড়ছে। শিফট F11 দিয়েও আমরা কিন্তু ওই সিটের সংখ্যা বাড়িয়ে নিতে পারি। এটা একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস আমরা দেখব কি, প্রত্যেকে মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবে চলে এসো, মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবে এসো, প্রত্যেকে এসেছো? এইবার চলে আসো সেলস গ্রুপের মধ্যে ইনসার্ট অপশন দেখতে পাবে, সেলস গ্রুপের মধ্যে ইনসার্ট দেখতে পেয়েছো, ওতে ক্লিক করো। আচ্ছা, ওখানে আমরা কি দেখতে পাবো? ইনসার্ট ওয়ার্কশিট বা ইনসার্ট শীট বলে কিছু আছে কি? ইনসার্ট শীট আছে, ওর উপরে ক্লিক করো। তাহলে আমরা কিন্তু পরপর শীট ইনসার্ট করতে পারবো। তাহলে তিনটে মেথড দেখলাম। একটা ইনসার্ট ওয়ার্কশিট সিম্বলে ক্লিক করব, একটার জন্য শর্টকাট দেব শিফট F11 দেব, 3 নম্বর মেথড হচ্ছে হোম থেকে ইনসার্ট শীটের উপরে ক্লিক করব, যেটা সেলস গ্রুপের মধ্যে রয়েছে। প্রত্যেকের ক্লিয়ার কি? এক্সেল ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকে কিন্তু ভালো করে এটা শিখতে হবে। ওয়ার্ডের কেউ কিছু না জানলেও সমস্যা নেই, অনেকে দেখবে ওয়ার্ড নিজেরা শিখে ফেলে, অনেকেই আছে। কিন্তু এক্সেলের এটা তো জাস্ট শুরু, এতে বিভিন্ন ক্যালকুলেশন গুলো লজিকের ওপর নির্ভর করে, যেগুলো মনে রাখা কারোর পক্ষে সম্ভব নয়। আমিও মনে রাখতে পারবো না। তাহলে আমাকে কি বুঝতে হবে? লজিকটা বুঝতে হবে, লজিক বুঝে কাজ করতে হবে, না হলে এক্সেল আমি মনে রাখতে পারবো না। যখন আমরা গ্রেডেশন দেব, যখন আমরা র্যাঙ্ক ব্যবহার করব, সেইগুলো কিন্তু সব কিন্তু লজিকটা মনে রাখতে হবে। এই হচ্ছে মোট বিষয়। আচ্ছা, তো এইবার চলে আসবো পরেরটা। একটা লেখা আছে দেখো নোটসে, এই যে হোয়াট ইজ ফিল হ্যান্ডেল, খুব গুরুত্বপূর্ণ জিনিস লেখা আছে একটা, এটা দিয়েই শেষ করব। হোয়াট ইজ ফিল হ্যান্ডেল কি বলছে? দি অ্যাক্টিভ সেল ইজ অ্যান এক্সেল ওয়ার্কশিট has a small square on its lower right corner that is called fill handle. তো আমরা এক্সেল একটা ওপেন করি, এই কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি। একটা এক্সেলের কোনো একটা অ্যাক্টিভ সেলের কথা বলা হয়েছে, সেই অ্যাক্টিভ সেলের লোয়ার রাইট কর্নার কোনটা? এইটা হচ্ছে লোয়ার রাইট কর্নার। এখানে যখন আমি মাউসটা নিয়ে যাব, জাস্ট এই সিম্বলটা আসবে, অর্থাৎ একটা স্কোয়ার, একটা প্লাস, ছোট্ট প্লাস সিম্বল আসবে, যেটাকে বলা হবে ফিল হ্যান্ডেল। তো বলবে যে ওইটার গুরুত্ব কি আছে, ওই সিম্বলটা এলেই বা কি হবে? একটু অ্যাটেনশন দিয়ে আমি প্রত্যেককে শুনতে বলবো। একটা অ্যাক্টিভ সেলে 3টে সিম্বল আমরা দেখতে পাবো। দেখো, এই একটা সিম্বল এসছে না, যোগের মতো, মাঝখানটা ফাঁপা। আমি যদি ওর বর্ডারের কাছে নিয়ে যাই, আর একরকম দেখতে পাচ্ছি। আবার লোয়ার রাইট কর্নারে যদি নিয়ে আসছি, আর এক ধরনের সিম্বল দেখতে পাচ্ছি। তো এর প্রত্যেকটার কাজ কি সেটা জানেই আমি শেষ করব। আচ্ছা, এইটার গুরুত্বটা কি আছে? জাস্ট একটা টেবিল তৈরি করেছি, আমি বর্ডার দিয়েছি, টেবিল বললে ভুল হবে। ধরে নাও এই পুরোটা আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে কি করে করব? তার জন্য মাথায় রাখবে এই সিম্বলটা আসা জরুরি।
এই সিম্বলটা আসা জরুরি। আমি কি করব, ওই সিম্বলটা এলে মাউসের লেফট ক্লিক চেপে ধরে ডান দিকে টেনে দেব, তাহলে আমি সিলেক্ট করতে পারবো। তার মানে ওই সিম্বলটাকে একটা সিলেকশন হচ্ছে একটা সিম্বল যেটা দিয়ে কোনো কিছু সিলেক্ট করতে পারা যায়। এটা একটা বিষয় গেল। দ্বিতীয় কি, এখানে আমি কিছু একটা লিখে নিলাম, যা কিছু লিখলাম এলোমেলো। তো যদি কেউ মনে করো যে ওই লেখাটা যেখানে হয়েছে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাব কোথাও, তাহলে কি করে নিয়ে যাব? তো তোমরা কিছু একটা লিখে ফেলো, কিছু একটা লেখো, যা কিছু। আচ্ছা, লেখার পর ওই জায়গাতে থেকেই বর্ডারের দিকে পয়েন্টটা নিয়ে যাও। একটা চিহ্ন দেখতে পাবে, চতুর্দিকে তীর চিহ্ন আছে। মাউসের লেফট ক্লিকটা চেপে ধরে হোল্ডে রেখে যে কোনো জায়গাতে তুমি সরিয়ে নাও, দেখবে ওটা সরে গেছে। হয়েছে কিনা বলবে। এটা একটা গেল। এইবার আসবো ফিল হ্যান্ডেল। এখানে আমি সান লিখে ফেলেছি, সানডেকে আমি সান শর্টে লিখেছি সান। প্রত্যেকে লিখে নাও। লেখার পর আমি ফিল হ্যান্ডেল একটা আসবে, আমাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই কোনায় আসো, প্রত্যেকের এই চিহ্নটা এসেছে কিনা একবার বলো। সবার এই চিহ্নটা এসেছে না? এইবার মাউসের লেফট ক্লিক চেপে ধরে যেদিকে খুশি আমি টানতে পারি, আমি ডাউনওয়ার্ডসে টানছি, তো ডান দিকে টানো। কি হচ্ছে, সিরিজ মেনটেন করছে না, সানডে মানডে করে আসছে। ফিল হ্যান্ডেলের কাজ হচ্ছে এমনটাই, তুমি যেখানে রেখে টানবে, যখন মনে হবে যে আমার প্রয়োজনীয় তথ্য আমি পেয়ে গেছি, তখন তুমি মাউসটা ছেড়ে দেবে। সেক্ষেত্রে দেখবে তোমার প্রয়োজনীয় তথ্যটাও দিয়ে দেবে। এটা হচ্ছে ফিল হ্যান্ডেলের কাজ। প্রত্যেকে কি বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা এক কাজ করো, কোনো একটা সেলে গিয়ে জানুয়ারি লেখো, তবে স্পেলিং যেন ঠিক হয়। যেগুলো অর্ডার মেনটেন করে, সিরিজ মেনটেন করে, সেগুলো হবে। তবে তুমি তোমার নামটা লিখে ফেলবে, তারপরে ভাবছো তোমার বন্ধুর নামটা আসবে, সেটা কিন্তু এখানে আসবে না। তবে সেটাও করা যায়, সেটাও করা যাবে, সেটা আমি দেখিয়ে দেবো যে কোথা থেকে ওটাও করা যায়।